নমস্কার বন্ধুরা, আজ বসন্ত পঞ্চমী 2025 কুম্ভ মেলায় আজ বসন্ত পঞ্চমীর অমৃত স্নান। আজ অমৃত মুহূর্ত, অমৃত মুহূর্তে কুম্ভতে অমৃত স্নান আরম্ভ হয়েছে। অমৃত স্নানেতে আজকে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীতে পড়ে উপলক্ষে আজ অমৃত স্নান শুরু হয়েছে। এখনও দুটো অমৃত স্নান বাকি আছে, একটা মাঘী পূর্ণিমা অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এবং একটা 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই দুটো অমৃত স্নান এখনও বাকি আছে। এছাড়া মাঝে তো স্নান চলবে, আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত স্নান চলবে। এছাড়া কুম্ভতে তো 12 মাসই স্নান হয়। প্রয়াগরাজেতে স্নান হয়। আজ মহাকুম্ভে এই বছর এটা মহাকুম্ভ চলছে, 144 বছর পর মহাকুম্ভ হয়। আপনারা জানেন নিশ্চয়ই কুম্ভ 3 প্রকারের হয়। এক অর্ধকুম্ভ যেটা 6 বছর অন্তর হয়, একটা পূর্ণকুম্ভ যেটা 12 বছর অন্তর হয়, আর একটা মহাকুম্ভ সেটা 144 বছর হয়। 144 বছর পর মহাকুম্ভ মানুষের জীবনদশায় একবারও আসতে পারে, নাও আসতে পারে, কারণ 144 বছর মানুষ বেঁচে থাকা খুব দুরূহ ব্যাপার। যাই হোক, এটা যারা এবারেতে স্নান করতে পারছেন তারা অতি পুণ্যবান, এবারেতে মহাকুম্ভে তারা স্নান করছেন। এই দেখুন প্রচুর লোক স্নান করছে। আশ্রমের আখাড়াতে যেসব সাধু বাবারা আসেন তারা স্নান করছেন, নাগা সন্ন্যাসীরা স্নান করছেন। আগে নাগা সন্ন্যাসীদের স্নান হয় এবং বিভিন্ন আখাড়ার স্নান হয়, তারপর গৃহীদের স্নান হয়। এই দেখুন গৃহীদের স্নান হচ্ছে, আগে আখাড়ার সাধু বাবাদের স্নান হয়ে গেছে, তারপরে গৃহীদের স্নান হচ্ছে। আমরা জানি যে এখানেতে কুম্ভতে 13টি আখাড়া এসছে এবং কিছু আশ্রমও এসছে। এই আশ্রমগুলি হলো বিভিন্ন সম্প্রদায়ের আশ্রম আছে, আর আখাড়া আছে 13টি, যেমন মহান নির্বাণী, অটল আখড়া, নির্জনী আখড়া, আনন্দ আখড়া, জুনা আখড়া সবচেয়ে বড় আখড়া। এছাড়া দশাশ্বমেধ ঘাট আখড়া, গিরিনগর আখড়া। এছাড়া বৈষ্ণবদের 3টি আখড়া আছে, দিগম্বর আখড়া, নির্বাণী আখড়া, অনি বৃন্দাবন আখড়া। এছাড়া উদাসীন সম্প্রদায়ের 3টি আখড়া আছে, বড় উদাসীন আখড়া, নতুন উদাসীন আখড়া ও নির্মল আখড়া। এছাড়া মহিলাদেরও 2টি আখড়া আছে, মাইবাড়া মহিলা আখড়া, যা এখন জুনা আখড়ার সঙ্গে মিলিত হয়ে গেছে। আপনারা জানেন যে কুম্ভ স্নান একটা মহাস্নান। এখানেতে যারা স্নান করতে আসে তারা পুণ্য অর্জন করতে আসে। আমি জানি না কতটা পুণ্য হয়, কিন্তু আনন্দ যে হয় সেটা বলার কথা নেই। এখানে আসলে মন ভালো হয়ে যায়, এতই মহামিলন। এখানেতে ধনী দরিদ্র সব একাকার হয়ে যায়, সব মিলেমিশে একসঙ্গে স্নান করে, কোনো বর্ণ নেই, বিভেদ নেই, কিচ্ছু নেই। এই এক মহামিলন। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, তারা স্নান করে তৃপ্ত হয়ে মহা আনন্দে বাড়ি ফিরে যায়। অনেকে সন্ন্যাস গ্রহণ করে, অনেকের ইচ্ছে থাকে সন্ন্যাস নেবার জন্য। যারা সন্ন্যাস নিতে আসেন তারা অনেক কঠোর পরিশ্রম করে তারা এই নাগা সন্ন্যাসীদের আশ্রমেতে স্থান পায়। তার জন্য অনেক তাদেরকে সাধ্য সাধনা করতে হয়। এটা এক দুরূহ ব্যাপার, সবাইকার পক্ষে সম্ভব নয়। যাই হোক, গৃহীরা তো আসে তারা স্নান করতে, পুণ্য অর্জন করতে, কিন্তু এই গৃহীরা আসার পরেতে গঙ্গা মাকে, যমুনা মাকে, সরস্বতী মাকে তারা অপবিত্র করে দিয়ে যায়। নোংরা জিনিসপত্র, প্লাস্টিক আর বিভিন্ন জিনিসপত্র ফেলে দিয়ে যায়, যাতে গঙ্গা মা আমার অপবিত্র হয়ে যায়। সেই অপবিত্রকে পবিত্র করে
আমাদের এই আখাড়ার সন্ন্যাসীরা, নাগা বাবারা, তারা স্নান করে তারা গঙ্গা মাকে আবার পবিত্র করে দিয়ে যায়। সেই জন্যেই তাদের এখানেতে পুজো বলতে স্নান, স্নান করলেই পুজো। গঙ্গা মায়ের কাছে স্নান করলে তারা সারা জীবনে যে পুণ্য অর্জন করে আর কোনো কিছু প্রয়োজন হয় না। সেই স্নান আজকে চলছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন আখড়ার সাধু বাবারা এসছেন এখানে, অনেক বিখ্যাত সাধু বাবারা আসেন, তারা স্নান করেন। সব স্নান প্রায় শেষ, এরপরেতে তারা তাদের আশ্রমে ফিরে যাচ্ছেন, গৃহীরা তাদের বাড়ি ফিরে আসছেন। খুবই আনন্দের এবং তৃপ্তির ব্যাপার এখানেতে কুম্ভেতে আসলে। আপনারা আসুন সকলেতে, এখনও 2টো স্নান বাকি আছে, 2টো স্নান করে আপনারা পুণ্য অর্জন করুন। দেখুন গৃহীরা সব স্নান করছেন, সাধু, বিদেশি সাধু এসছেন, তিনিও স্নান করছেন মহা আনন্দে। ইনি বিদেশি সাধু বাবা এসছেন এখানেতে, স্নান করে তারা আনন্দ লাভ করছেন, তৃপ্ত লাভ করছেন। আপনারা আমার চ্যানেলটি দেখছেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।